আমাদের আরেক আদিবাসী নেত্রী, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন বর্তমান জেলার ভাইস প্রেসিডেন্ট সম্মানীয় গৌরী সিং সর্দার মহাশয়। আজকের এই পথসভায় উপস্থিত আছেন আমাদের পুরুলিয়া জেলার সভাপতি সম্মানীয় শঙ্কর মাহাতো মহাশয়, উপস্থিত আছেন আমাদের লোকপ্রিয় সাংসদ তথা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সম্মানীয় জ্যোতির্ময় সিং মাহাতো সহ আমাদের প্রত্যেকটি বুথের এবং জেলার নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব সকলকেই জানাই আমার দলের তরফ থেকে গৈরিক অভিনন্দন জানাই। আমাদের দোকানদার বন্ধুদের, পথচলতি মানুষের এবং আমাদের প্রশাসন বন্ধুরা যারা আছেন সকলকেই আমাদের দলের তরফ থেকে গৈরিক অভিনন্দন, প্রণাম, জোহার। ছোটদের প্রণাম, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দু চার কথা বলছি। বন্ধুগণ, আমরা দেখেছি দীর্ঘ 34 বছর সিপিএম এর অপশাসনের ফলে মানুষ অতিষ্ঠ হয়ে এই তৃণমূলকে আমাদের পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়ে এসেছিল। পশ্চিমবাংলার মানুষ কি চেয়েছিল? যে সিপিএম যেভাবে অন্যায় অত্যাচার করছে আদিবাসীর উপর, মহিলাদের উপর এবং যেভাবে স্বজন পোষণ করছে তার পরিবর্তন হবে। কিন্তু বন্ধুগণ, আমরা কি দেখলাম? 2011 সাল থেকে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আজকে পরপর আমাদের মহিলাদের যে ভাবে ধর্ষণ এবং শ্লীলতাহানি হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই সভা, এবং আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার চালাচ্ছে। আমরা দেখেছি কামদুনির ঘটনা, এক কলেজ পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে তার পা দুটো চিরে ফাঁক করে ফেলে দিয়েছিল। আর তার প্রতিবাদে আমাদের প্রথম এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। কিন্তু ধর্ষক ধরা পড়েছিল, ফাঁসির মঞ্চ যাওয়ার কথা হয়েছিল, কিন্তু তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিল এই আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আর তখন থেকে ধর্ষকদের পাওয়ার বেড়ে যাচ্ছে। আমরা কি দেখছি? মাসের পর মাস আমাদের মহিলাদের যে সুরক্ষা নেই, আর মাসের পর মাস যে ধর্ষণ হচ্ছে, আর সেই ধর্ষণের বিচার হচ্ছে না। কারণ এই যে শাসক দল রয়েছে, এই শাসক দল ধর্ষকরাকে পালে পুষে তারাকে বড় করছে। কারণ এই তৃণমূল দলটাই হচ্ছে একটা হিংসাত্মক দল। এ চাইছে কি না পশ্চিমবাংলার ক্ষতি করতে, এ চাইছে কি না পশ্চিমবাংলার মানুষকে মূর্খ করতে, এ চাইছে কি যে পশ্চিমবাংলা বাংলাদেশ হয়ে যাক, এ চাইছে কি যে আমাদের পশ্চিমবাংলার যা কিছু আছে তা আমার হাতে আসুক। আজকে আমরা কি দেখতে পাই? যে বারবার আমাদের যে এই ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো কেন ঘটছে? কারণ মুখ্যমন্ত্রী আজ এই শাসক দল তারাকে জিয়ে রেখেছে। আজ আমরা কি দেখলাম? উত্তরবঙ্গে আদিবাসী নেতার উপর আজ আমরা কি দেখলাম? যে উত্তরবঙ্গে আমাদের যে সংসদ, মালদার সংসদ, আজ ওনার উপরে কিভাবে অন্যায় অত্যাচার হয়েছে। কি দোষ ছিল তার? তিনি কি করেছিলেন না বন্যা কবলিত মানুষদের ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন, আর ত্রাণ বিতরণ করতে গিয়ে তাকে মার খেতে হয়েছে। আজ কি হয়েছে না হসপিটালে উনি ভর্তি আছেন। আজকে কেন অন্যায় অত্যাচার? তারা কিছু দিতে পারছে না মানুষকে। আজ আমাদের এমএলএ এমপি কে কিছু করতে দেয়নি আমাদের এই পশ্চিমবাংলায়। কারণ কেন না তারা চায় আমরা ক্ষমতার বলে আমরা এখানে রাজত্ব করব। কিন্তু মমতা ব্যানার্জিকে এটাই আমরা বলতে চাই এই মঞ্চ থেকে, মমতা ব্যানার্জি আপনি কান খুলে শুনে রাখুন। আদিবাসীদের উপরে, আদিবাসী মহিলাদের উপরে যেভাবে আপনি অত্যাচার করছেন, আপনি জানেন যে ব্রিটিশের বিরুদ্ধে যে আদিবাসী লড়াই করেছে, ব্রিটিশের বিরুদ্ধে যে আদিবাসীরা লড়াই করেছে, যখন ভারতবর্ষ যাবে না তার আগে ব্রিটিশদের আন্দোলন হয়েছে। আর ব্রিটিশ থাকাকালীন তারা নিজের স্বাধীনতায় তারা জমি অধিগ্রহণ করে তারা এক পরগনা তৈরি করেছিলেন যেখানে কোনো ট্যাক্স ছিল না। তাহলে আপনি জানেন এখন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনি যেভাবে শাসন করছেন, ওই
যদি খেপে যায় তা আপনার এখানে থাকার কোনো অধিকার নেই। আর আপনাকে তাই করব এই 2026-এ। নমস্কার। হ্যাঁ, শেষ করছি। 2026-এ তাই করব।